আকারে ধারণ করবে। এটা তৃতীয় বিশ্বযুদ্ধ। দেখেন হবে এই যুদ্ধটা দক্ষিণ পূর্ব এশিয়াতে বেশি মারাত্মক আকারে ধারণ করবে। পূর্ব ও দক্ষিণ এশিয়াতে মানে পৃথিবীর পূর্ব দক্ষিণ শেষ সীমানায় এই দুইটা বিস্ফোরণ ঘটবে। এখানে কিভাবে কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দক্ষিণ পূর্ব দিকে মানে পৃথিবীর শেষ সীমানায় পূর্ব দক্ষিণ দিকে দুইটা বিস্ফোরণে ঘটবে। তখনই পৃথিবীতে যুদ্ধ একবারে চিরতরে সমাপ্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। ইসরায়েল আর হিজবুল্লাহ যে বর্তমানে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা একটু বিরতি নিতে পারে। যদি মাঝপথে একটু বিরতি নেয় তখনই চীন, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, রাশিয়া হয়তো এই কটা দেশ যুদ্ধ লেগে যেতে পারে। দেখবেন তুমুল যুদ্ধ হবে এখানে। যদি এই যুদ্ধটা ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধটা যদি একটু বিরতি নেয় তখন দেখবেন যে তখন ইসরায়েল আর বসে থাকবে না। ইসরায়েল আবারও ফিলিস্তিনের উপরে বিশালভাবে আক্রমণ করবে, বোমা মারবে, তাদেরকে অত্যাচার নিপীড়ন করবে। আর তখনই হিজবুল্লাহ ইসরায়েলিদেরকে একবার পৃথিবী থেকে নিষ্পন্ন করে দেবে। কিন্তু সৃষ্টিকর্তা কখনো চায় না এই ইহুদিরা বর্তমানে তারা ধ্বংস হয়ে যাক। ঠিক সেম সময়টাতে ওই সময়টাতে পৃথিবীর দক্ষিণ পূর্ব মেরুতে দুটা বিস্ফোরণ করবে। আর একটা হবে ছোট আকারে, তিনটা হতে পারে, তবে দুইটা বিস্ফোরণ একবার বিশাল বড় আকারে দুইটা বিস্ফোরণ হবে। ওই বিস্ফোরণের পরেই পৃথিবীর যুদ্ধ শেষ হয়ে যাবে। তখন আর কোনো যুদ্ধ হবে না। দেখেন ফিলিস্তিনে হারা বছর সাধনা করেও আল আকসা মসজিদ দখল করতে পারবে না। আমি সেই বার্তাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো দখল করবে কখন? তারা এমন একটা সময় আসবে, ওই সময়টাতে তারা সুরঙ্গ করে, তখন তারা ওই আল আকসা মসজিদের নিচে দাজ্জালের আবির্ভাব ঘটাবে। দাজ্জালের আবির্ভাব ঘটানোর পরে অনেক পরে তারা প্রকাশ করবে যে আমরা দাজ্জালের আবির্ভাব ঘটিয়েছি বা আমাদের দাজ্জাল চলে এসেছে। ওই সময়টা কোন সময় আমি পরবর্তী আপনাকে ভিডিওতে বলে দেবো। কিন্তু এখন বর্তমানে যে যুদ্ধটা, এই যুদ্ধটা অত্যন্ত ভয়ানক রূপে ধারণ করতেছে। তাই আমি বারবার আপনাদের কেন বলতেছি, যদি আপনাদের ওই জায়গায় আমাদের কত প্রবাসী ভাই আছে তাদেরকে বলবেন এখন আপাতত চলে আসতে। কারণ এই যুদ্ধ এই সমাপ্ত হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। দুইটা বিস্ফোরণের পরে যুদ্ধ একবার চিরতরে বন্ধ হয়ে যাবে। বারবার আপনাদেরকে বলতেছি, যদি থাইল্যান্ডে কে থাকে ওখানে থাকবে না। যারা প্রবাসী ভাই আছে আমার ভিডিওটা দেখে সবারই একটু জানিয়ে দিবেন যাতে থাইল্যান্ড থেকে চলে আসে। আর উত্তর কোরিয়ার চীন উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়া যদি যুদ্ধ লাগে তাহলে ওখানে একটা বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। তাই আপনারা ওখান থেকে চেষ্টা করবেন যতটুকু দূরে যাওয়া যায়, যতটুকু সেফলি যাওয়া যায় আপনারা এইটুকু করেন। কারণ এই যুদ্ধটা বেশি দিন থাকবে না, বেশি দিন গড়াবো না। এই দুইটা বিস্ফোরণের পরে যুদ্ধটা সমাপ্ত হয়ে যাবে। তা আপনারা এই দিক দিয়ে একটু সতর্ক থাকবেন। যদি মনে করেন যুদ্ধ লেগেই যায় তাহলে যত দ্রুত সম্ভব আপনারা প্রবাসী যারা ভাই আছেন তারা দেশে চলে আসবেন, এই মুহূর্তে চলে আসবেন। এই বার্তাটা পৌঁছানোর জন্যই আমি এই ভিডিওটা করছি, যাতে আপনাদের এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে পারি। আমার ভিডিওটা সবাই আপনারা শেয়ার করে দিবেন। আমি এখন এই যুদ্ধের কথা আর কিছু বলবো না। আমি এখন বলবো আসলে বাংলাদেশের কিছু কথা। যে আমরা বাংলাদেশে 80% লোক মুসলিম। দেখেন আমরা মুসলিম 80 থেকে 30% লোক অন্যান্য ধর্মের থাকতে পারে, কিন্তু আমরা নিজেরাই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছি না। এটার কারণটা কি? আমার একটা বোন স্কুলে পড়তেছে বা আপনার একটা বোন স্কুলে পড়তেছে, সে মুসলিম, সে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে তারা সেটাও মুসলিম, যাদের সাথে চলাফেরা করে তারাও মুসলিম, কিন্তু এই বোনটা একজনের বন্ধু বান্ধবের কাছে যেরকম নিরাপদ না, পাড়া প্রতিবেশীদের কাছে নিরাপদ না, একটা স্কুলের শিক্ষকের কাছে নিরাপদ না। এখানে কেমন জানি একটা হট্টগোল, মানে কিরকম জানি একটা বিভ্রান্তিকর হয়ে যাচ্ছে যে আমাদের মধ্যে এরকম কেন হইতেছে। দেখুন চাকরিজীবী যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, তারা আমাদের মুসলিম সম্প্রদায়েরই। যে প্রতিষ্ঠানে কাজ করে সেও মুসলিম, যে চাকরি করে সেও মুসলিম। সেখানেও আমরা কিন্তু তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি না। সেখানে নির্যাতিত হচ্ছে, নিয়মিত অপমানিত হচ্ছে। যারা অপমান করছে তারাও মুসলিম, যারা নির্যাতিত করছে তারাও মুসলিম, যারা বিচার করছে তারাও মুসলিম, যারা ভুক্তভোগী তারাও মুসলিম। তাহলে আমাদের মুসলিমদের মধ্যে এরকম সমস্যাগুলো কেন হচ্ছে? এবার আলেম সমাজ হচ্ছে এমন একটা আলেম সমাজ, দেখেন আমরা পেয়েছি
আলেমরা কিন্তু যে জ্ঞান অর্জন করে, কোরআনের যে এত জ্ঞান, তারা কিন্তু একদিনের শিক্ষা অর্জন করে না। তারা ছোটকাল থেকে প্রশিক্ষণ দিতে দিতে মেধা অর্জন করতে 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 আলেমের পর্যায়ে যায়। তখন তারা আমাদেরকে বোঝার জন্য আমরা ওয়াজ মাহফিল করি বা স্টেজে সে তার কোরআনের ব্যাখ্যাগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় সঠিক পথে নেওয়ার জন্য। তো দেখেন, একটা আলেম এতটুকু অর্জন করার পরে সে একটা স্টেজে যায়, কথা বলে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, সেখানে কয়েক হাজার কথা বলতে হয়। দু একটা কথা তো তার ভুল হতেই পারে, কিন্তু অন্য আরেকটা আলেম কি করে, তার এই কথারে টানা হেঁচড়া করে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়। এখন এই পরিস্থিতিতে একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারতেছে না। এখন একটা আলেম সমাজের মধ্যে আরেকটা আলেম সমাজ যদি এরকম সমস্যা জর্জরিত হয়, তা আমরা কি করব? যারা আমাদেরকে সংশোধন করবে দুই একটা কথার মাধ্যমে, বুঝানোর মাধ্যমে, সেইখানে তারাই বিভ্রান্ত হচ্ছে। তাহলে আমাদেরকে কি সংশোধন দিবে? দিন দিন ওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর সমাধান কি নাই? কোরআনে হাজার মিলিয়ন সূত্র রয়েছে, কয়েক হাজার মিলিয়ন সূত্র আছে। এবার দেখেন বাহিরের রাষ্ট্রে এর থেকে বেরিয়ে আসার কি কোনো পথ নাই? দেখেন, এর অনেকগুলা পথ আছে, অনেকগুলা পথ আছে, আমরা জানি না, আমরা এই সম্বন্ধে কিছুই বুঝি না, আমরা এই সম্বন্ধে কোনো বিশ্লেষণ করি না। কোরআনের সূত্র মিলিয়ন মিলিয়ন সূত্র, আমি তো বললাম আপনারা অবাক হয়ে যাবেন। এখন আমি এই সাবজেক্টটা বাদ দিয়ে আরেকটা সাবজেক্টের কথা বলি। দেখেন, কথা বললে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু কখনো আসি না, আসবো আসবো করে আসি না। কিন্তু আমার উচিত ছিল আর আগে এই কথাগুলা, যুদ্ধের কথাগুলা অনেক আগে আমাকে আপডেট দেওয়ার কথা ছিল, কিন্তু প্রয়োজন ছিল, কিন্তু আসলে আমি আসতে পারি নাই। আরেকটা বিষয় আমি কথা বলতেছি, সৃষ্টিকর্তা কোরআনে আমাদেরকে এমন কিছু জিনিস দিয়ে দিছে, সেই জিনিসটা আমরা মুসলিমরা মানে অনেক সুখী, কিন্তু আমরা বুঝতেছি না। এখন বর্তমান যে বিজ্ঞানী, অতীতে যে বিজ্ঞানী আসছে, তারা অনেক সময় কিন্তু এই ইসলামকে কাজে লাগিয়ে তারা এমন কিছু জিনিস আবিষ্কার করছে যে গ্রহ নক্ষত্র করে অনেক কিছু আবিষ্কার করতে পেরেছে। প্রতিটা কথাই কোরআনের সাথে মিলে। দেখেন তো, বিজ্ঞানী সবাই যত টেকনোলজি ব্যবহার করছে সবগুলা কোরআনের বাহিরে নয়, কোরআনের ভিতরে। তারা প্রকাশ করে না, কিন্তু শেষ পর্যায়ে একটা কথা বলছে যে কোরআন সত্য। যেমন আমরা মানব জাতিরা বসবাস করি 3 ডাইমেনশন। আপনি যদি একবার মাথায় ঢুকে 4 ডাইমেনশন, জিন্দেগিতে আপনি মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, হানাহানি করবেন না, মানুষকে বিভ্রান্তিতে ফালাবেন না, আপনি নিজে সংশোধন হয়ে চলবেন, প্রতিষ্ঠিত হবেন, আপনি নিজের টেনশনই আপনি নিজে করবেন। এখন যেন একজন আরেকজনের মারে, কাটাকাটি করে, বহুত বিভ্রান্ত দেখতেছেন, দল বললে মারে, কিন্তু 4 ডাইমেনশনে এই জিনিসগুলো নাই। আপনি সংশোধন হওয়ার জন্য 4 ডাইমেনশনই যথেষ্ট। বলি, বর্তমান যে ডাক্তার টেকনোলজি আছে, আমি ডাক্তার দিনে বলি, আমরা যে কত হাজার বছর পিছিয়ে আছি। আপনি টেকনোলজি দিয়ে রিসার্চ করেন, বলবে 5000 বছর। আর আমাদের ইসলামী কোরআন দিয়ে যদি দেখেন, আপনি যাবেন 8000 বছর পিছিয়ে আছি আমরা। ইসলামরা 8000 বছর পিছিয়ে আছি, আর আপনি যদি এভাবে জানতে দেখবেন যে 5000 বছর পিছিয়ে আছি। এটা কি পরিবর্তন করে আগানো সম্ভব না? সম্ভব। মাত্র 30টা বছর যদি আমরা একটু শ্রম দিয়ে বুঝি, এই 4 ডাইমেনশন কাজে লাগাই, তার 30টা বছর আমাদের সময় লাগবে। 30 বছর পরে আমরা ঠিকই যে 8000 বছর পিছিয়ে গেছি, 8000 বছর অতীতে চলে যেতে পারবো। এর বিশ্বাস হচ্ছে না আপনাদের? আমি বাস্তবে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। আমি যে কথাগুলো বলতেছি, কোন একটা কথার আপনি মিথ্যে পাবেন না। হয়তো আপনি বাস্তবে প্রকাশ করতে বাধ্য হবেন, আজ না হয় কয়দিন পরে হইলো বলবেন যে না, কথাগুলো বাস্তব। আমরা ডাক্তাররা বর্তমানে যে টেকনোলজি ব্যবহার করতেছি, এই টেকনোলজি বহুত আগে ফালিয়ে আসছি, বহুত আগে ফালিয়ে আসছি। বিশ্বাস হচ্ছে না? দেখেন, আমি একটা কথা বলি, আজ থেকে 100 বছর, 100 থেকে 150 বছর আগে ব্রিটিশরা আমাদের দেশ শাসন করছে। কিন্তু এই 150 বছর আগে ব্রিটিশরা দেখছে যে আমরা মানব জাতিরা যে সমস্যায় পড়ছি, অসুখে পড়ছি, বিভিন্ন ধরনের বিভ্রান্তি হচ্ছে, এই সবকিছু মানসিক রোগে আক্রান্ত হচ্ছে, সবকিছু হচ্ছে অপুষ্টিহীনতার কারণে। তাহলে ব্রিটিশরা আজকে থেকে 150 বছর আগে তারা এটা একটা রিসার্চ করছে। 150 বছর আগে তারা হাসপাতাল তৈরি করছে আমাদের বিভিন্ন জায়গায়। 100 থেকে 150 বছর আগে তারা বিভিন্ন জায়গায় হাসপাতাল তৈরি করছে, যে কোনো লোক অপুষ্টিহীনতায় ভোগা যাবে না,
যদি অপুষ্টিহীনতায় ভোগে তাহলে তার রোগ হয়, বিভিন্ন সমস্যা হয়, মানসিক রোগে আক্রান্ত হয়। শুধু অপুষ্টিহীনতায় থাকলে সে রোগ হয়, মানসিক রোগে আক্রান্ত হয়। তারা 100 বছর আগে যদি হাসপাতাল করে, তাহলে আরো 50 বছর আগে তারা রিচার্জে নামছে। রিসার্চে নামার পরে তারা অবজার্ভ করতে পারছে যে অপুষ্টিহীনতার কারণে তাদের রোগ হয়, সমস্যা হয়, মানসিক রোগে আক্রান্ত হয়। এই সমস্যার সমাধান করতে হলে হাসপাতালের প্রয়োজন। তারা আজ থেকে 100 থেকে 150 বছর আগে হাসপাতাল তৈরি করছে। আপনি এটা বর্তমান যুগে ডাক্তাররা এটা অস্বীকার করতে পারবে না। তাহলে আজ থেকে 2 থেকে 250 বছর আগে যে কথাটা বলছে বিজ্ঞান বা ডাক্তাররা, যে কথাটা বলছে অপুষ্টিহীনতার কারণে মানুষের রোগ হয়, সমস্যা হয়, মানসিক রোগে আক্রান্ত হয়, পাগল হয়, অপুষ্টিহীনতার কারণে। এখন বর্তমান যে ডাক্তার আছে, আজকে 2 থেকে 250 বছর পূর্বে আইয়া এই বর্তমানে আপনি একজন ডাক্তারকে যদি বলেন, ডাক্তার সাহেব এর রোগ কোন কারণে হয়, এই রোগের জন্য রোগ দায়ী। কারণ রোগ চিকন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এই কারণে তার চলাচল বন্ধ হয়ে যায়, সেই কারণেই তার রোগগুলো হয়, সমস্যাগুলো হয়। তাহলে আজ থেকে 200 থেকে 250 বছর পর আইসা ডাক্তার বলতেছে যে রোগের কারণে তার এই সমস্যাগুলো হয়। কারণ আমাদের দেহের মধ্যে চিকন চিকন সুতার চেয়েও চিকন চিকন রোগ আছে। কোন একটা রোগ যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সে রোগের মধ্যে ভুক্তভোগী হয়, মানসিক রোগ হয়, আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের রোগ হয়, ক্যান্সার হয়, যে কোনো ধরনের রোগ আছে, যে কোনো ধরনের সমস্যা আছে, রোগই দায়ী। দেখেন, তাহলে অতীতে যে 200 বছর 250 বছর সাধনা করে আসলো, সেটা তাহলে মিথ্যা হয়ে গেল না? 100% সিউরিটি আপনি কি বলবেন? সেটা তো 100% মিথ্যা। এবার আসুন, এখন বর্তমান যে ডাক্তার বলছে রোগ দায়ী, কিন্তু কোন রোগ দায়ী, কোন রোগটা কোন রোগের জন্য দায়ী, এটা এখনো বিশ্লেষণ করে বার করতে পারতেছে না। সাধারণত 1-2টা রোগ তারা প্রমাণ করতে পারছে যে এটার জন্য এটা দায়ী হইতে পারে। হার্ট অ্যাটাকের জন্য, ব্রেন স্ট্রোকের জন্য 2 থেকে 3টা। কিন্তু এই রিসার্চটা তাদের একটু লং সময় লাগবে। যতই এই ব্যবহার করুক, বর্তমান প্রযুক্তি ব্যবহার হোক, তারপর এটা সঠিকভাবে তারা বুঝতে আরো 500 বছর সময় লেগে যাবে। কিন্তু শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তা কোরআনে সবকিছু দিয়ে দিয়েছে আজকে থেকে 14 বছর আগে, যে আসলে এটার জন্য রোগও দায়ী নয়, মানসিক রোগ, এই অপুষ্টিহীনতা দায়ী নয়। কিন্তু আজ থেকে 500 বছর পরে ডাক্তাররা আবারও প্রমাণ করবে যে এই রোগের জন্য রোগ দায়ী না। তখন আরেকটা বলবে, অন্য আরেকটা দায়ী। সে দায়ীটা খুঁজতে গিয়া তারা আরো কম হলে 2 থেকে 3,000 বছর পার করে দিবে, তো সবকিছু পাওয়া যেত। আর এই জিনিসগুলো আপনি পাবেন 4 ডাইমেনশনে। 4 ডাইমেনশনে এই জগতে থাকতে আপনি 4 ডাইমেনশনে গিয়ে সবকিছু খুঁজে পাবেন। দেখেন মজার কি বিষয়, 1400 বছর আগে কোরআনে সবকিছু দিয়ে দিছে। আমি এরকম হব, কারণ আমাদের মুসলিমরা যে সভ্যতায় আছে, বর্তমান যে পরিস্থিতি আছে, এই সব পরিবর্তন করতে হলে আপনাদের কি প্রয়োজন? আপনারা অতি সহজেই এই জিনিসটা পরিবর্তন করতে পারবেন, একবারে সহজে। অনেক কথাই বলা হয়ে গেল, এসব বিষয়ে যদি কথা বলি আপনি অবাক হয়ে যাবেন। একটা কোড পৃথিবীর মধ্যে একটা সমালোচনার ঝড় তুলেছে 369। আসলে 369 কি? এই 369 এমন একটা কোড, এই সৃষ্টিকর্তা এই সব কিছু এই কোরআনে অনেক আগেই দিয়ে দিছে। আর বর্তমান সভ্যতা এখন বর্তমানে আইসা 369 তারা কোরআনের অভিজ্ঞতা না থাকার কারণে তারা তাদের মতো রিসার্চ করছে, কিন্তু বই লাগেছে। কিন্তু 369 কিভাবে কাজ করে, কি এটা সূত্র, চমৎকার একটা জিনিস কোরআনে বহু বছর আগে দিয়ে দিয়েছি। কোরআনে এমন কোনো জিনিস বাদ রাখে নাই। সৃষ্টিকর্তা যা সৃষ্টি করছে এমন কোনো একটা সূত্র বাদ রাখে নাই যে আপনি অগোচরে থাকবে। সবকিছু প্রকাশ করেছে। আপনি মেধা খান অর্জন করেন, আপনি ব্যর্থতার শিকারী হবেন যদি আপনি মেধাকে না খাটাইতে পারেন। তাহলে আরেকজনের দরিদ্রে কি হবে? এই কারণে আমাদের মুসলিমদের মধ্যে এতগুলো সমস্যা জর্জরিত হচ্ছে। আমরা বুঝি না, সবকিছু সৃষ্টিকর্তাকে দায় দিয়ে দিই। তাই সৃষ্টিকর্তাকে কখনো দায়ী করা যাবে না। 1 নম্বর সূত্র এটা আপনারা মানবেন, সৃষ্টিকর্তা কখনো কোনো বিষয়ে দায়ী করা যাবে না। সৃষ্টিকর্তা কোরআনে সবকিছু দিয়ে দিছে। আপনি খালি নামদারি আলেম হলে চলবে না, খালি বক্তৃতা দিলে আপনি আলেম না।
এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। আমি এই সবগুলো পরের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। আমার এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আজকের জন্য এখানে এই বিরতি। আল্লাহ হাফেজ।